কয়েকদিন আগে তিনি বলেছিলেন আমি মরে যাওয়ার পরে বেশি স্পেশাল কোনো কাফনের আমার দরকার নাই, ভালো স্পেশাল কোনো কফিন তোমরা রেডি করবা না, অতি সাদা মাটা একটা কফিনে উঠাইয়া আমাকে তোমরা কবরে দাফন করে দেবে। আমরা অতি সাদা মাটা হয়ে সহজ সরল হয়ে অতি সাধারণ জীবন নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। আগামীকালকে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে, সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে এই হাদির জানাজা হবে। আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হবে। কত লক্ষ মানুষ যে উপস্থিত হবে এর কোনো ঠাই ঠিকানা নেই। পুরো দেশের মানুষ ঢাকাতে যাওয়া শুরু করেছে। ঢাকাতেই রয়েছে 2 কোটি মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ পার হয়ে পুরো ঢাকা লোকে লোকারণ্য হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হবে। লক্ষ কোটি মানুষ তার জন্য দোয়া করবে। এই যে হাদি ভাইকে বিদায় করে দেওয়া হলো, তার 2 বছরের একটা ছোট্ট ফুটফুটে সন্তান আজকে বাবার জন্য হাউমাউ করে কান্না করছে। বাবা মা গুলো কাঁদছে, স্ত্রীগুলো কাঁদছে। কি ফুটফুটে সন্তান ছোট বয়সে এতিম হয়ে গেল, আর কাকে বাবা বলে ডাকবে। গত 1 সপ্তাহ আগেই হাদি বলেছিলেন আমি বিদায় নিয়ে চলে যাব, আপনারা একটু আমার সন্তানটাকে দেখে রাখবেন। আমার তো মনে বলে ও যে শহীদ হবে কিছুদিন আগেই মনে হয় ও বুঝতে পেরেছিল। কিছুদিন আগে যেই বক্তব্য দিয়েছে সব 100% সত্য হয়ে গেল। কয়েকদিন আগে তিনি বলেছিলেন আমি মরে যাওয়ার পরে বেশি স্পেশাল কোনো কাফনের আমার দরকার নাই, ভালো স্পেশাল কোনো কফিন তোমরা রেডি করবা না, অতি সাদা মাটা একটা কফিনে উঠাইয়া আমাকে তোমরা কবরে দাফন করে দেবে। আমরা অতি সাদা মাটা হয়ে সহজ সরল হয়ে অতি সাধারণ জীবন নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার তো মনে বলে শহীদদের এমন স্পিরিট থাকে, গাজীদের এমন স্পিরিট থাকে, পুরো পৃথিবী ভাইরাল। কি বক্তব্য দিয়ে গেল যে আমার স্পেশাল কফিনের দরকার নাই, দামি কাপড়ের দরকার নাই, আমি সাদামাটা মানুষ, আমি তো হারাম খাইয়া শরীরকে মোটা করিনি, আমার তো হারাম খাওয়া শরীর না, অত স্পেশাল কাপড় লাগবে না, তোমরা দয়া করে সাধারণ কফিনে আমাকে বিদায় করে দেবে। অতি সাধারণভাবে আল্লাহর কাছে দিতে চাই। আমি হারাম খাই না। আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ ওই শরীফ ওসমান হাদিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তার পরিবারকে সবুর করার মতো তৌফিক দেন। আল্লাহ তাআলা তার বাবা আমাকে সবুর করার তৌফিক দেন, তার স্ত্রী সন্তানকে সবুর করার তৌফিক দেন। আল্লাহ হাদির কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। এই যে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে ওই জালেম সন্ত্রাসীরা গুলি করলেন। গতকালকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা থাকা অবস্থায় আমাদের প্রিয় ভাই ওসমান হাদি এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই যে হাদিকে গুলি করে বিদায় করে দিলেন, হাদির কোনো দোষ ছিল না, হাদির কোনো অপরাধ ছিল না। তার অপরাধ হলো একটা, তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি এই দেশের মানুষের জনগণের পক্ষে কথা বলেছিলেন। কিন্তু আজকে হাদি সফল হয়ে গেছে, তিনি মারা গেছেন। পুরো বাংলাদেশের মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করছে। আজকে সিঙ্গাপুরে হসপিটালের সামনে হাজারো মানুষ ভিড় জমিয়েছে, তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আজকে হাদি সফল হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আবু সাইদ ভাই জীবন দিয়েছিলেন, তার জীবন দেওয়ার ওসিলায় এই বাংলাদেশকে আল্লাহ স্বৈরাচার মুক্ত করেছে। আবার নতুন করে হাদি জীবন দিল। আমরা বিশ্বাস করি ওই হাদির জীবনের ওসিলায় এই বাংলাদেশকে আল্লাহ তাআলা ভারতের আধিপত্য থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তোমরা এক হাদিকে মেরে কি করবে? হাজারো ছাত্র জনতা রাজপথে নেমেছে। শাহবাগে গণজাগরণ শুরু হয়েছে, চট্টগ্রামে গণজাগরণ শুরু হয়েছে, মিছিল চলতেছে তুমি কে আমি কে, হাদি হাদি। তার মানে বোঝা গেল এক হাদিকে মেরে কোনো লাভ হবে না, পুরো বাংলাদেশের কোটি কোটি হাদি তৈরি হয়ে যাবে। আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো আধিপত্যই বাংলাদেশ আর চলতে দেওয়া হবে। কিন্তু আমাদের মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, ওই হাদি যেই বজ্রকণ্ঠে বক্তব্য দিতেন তার সেই সিংহের মতো গর্জনের বক্তব্য আর আমরা শুনতে পারবো না। আপনারা সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য যারা শুনেছেন, সিংহের মতো গর্জন দিয়ে বক্তব্য দিতেন, মনে হয়তো তার পুরোটাই কলিজা, তার মনে কোনো ভর ডর ছিল না।
সব সময় জালেমের জুলুমের বিরুদ্ধে তিনি কথা বলতেন। কিন্তু তিনি একটা কথা কয়েকদিন আগে বলেছিলেন, আমি 50 বছর বাঁচতে চাই না, 5 বছর বাঁচবো, এর ভেতরে আমি এমন কিছু কাজ করে যেতে চাই যাতে এই দেশের মানুষ আমাকে স্মরণ রাখে। আমার মন বলে আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করেছে। মাত্র 30 বছরের যুবক হাদি বিদায় নিয়ে চলে গেল, পুরো দেশের মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে। আমার মন বলতেছে হাদি সফল হয়ে গেছে। ওই আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে জালেমের আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, কবর জিয়ারত করতে দেয়নি। পুরো দেশের মানুষ যেভাবে সাঈদী সাহেবের জন্য দোয়া করেছিল, আজকেও পুরো দেশের মানুষেরা হাদির জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। সুতরাং হাদির কোনো টেনশন নেই, হাদির কোনো ভয় নেই। আমার তো বিশ্বাস আগামীকালকে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে, সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে এই হাদির জানাজা হবে। আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হবে। কত লক্ষ মানুষ যে উপস্থিত হবে এর কোনো ঠাই ঠিকানা নেই। পুরো দেশের মানুষ ঢাকাতে যাওয়া শুরু করেছে। ঢাকাতেই রয়েছে 2 কোটি মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ পার হয়ে পুরো ঢাকা লোকে লোকারণ্য হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হবে, লক্ষ কোটি মানুষ তার জন্য দোয়া করবে। সুতরাং হাদিকে বলি, তুমি ব্যর্থ হওনি, তুমি সফল হয়েছো। তবে এখন আমাদের দায়িত্ব ওই হাদির অসমাপ্ত স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করা। তিনি যেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে জীবন দিল, আমাদের এখন দায়িত্ব হলো ওই ভারতের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য কাজ করা। কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, দিনে দুপুরে একটা যুবককে হত্যা করে আসামি দেশ থেকে পালিয়ে গেল, আপনারা আসামিকে ধরতে পারলেন না। আর জুলাই যোদ্ধাদের হত্যা করা হচ্ছে, আপনারা যদি বিচার করতে না পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। বরং আমরা বলতে চাই, ভারতকে বলেন যে আসামি ভারতে পালিয়ে গেছে একে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলার দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর যদি ভারত সেটাতে রাজি না হয়, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ওই ভারতের সাথে লেনদেন বন্ধ করতে হবে। যেই ভারত খুনিদেরকে জায়গা দেয় ওই ভারতের সাথে আমাদের কোনো প্রীতি থাকতে পারে না। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি তেলতেলা বক্তব্য দেন, অত বক্তব্য দেওয়ার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয় নাই। 2000 ছাত্র জনতা জীবন দিয়ে আপনাদের ক্ষমতায় বসাইলো। ওই রক্তের সাথে গাদ্দারি করবেন না। জুলাই যোদ্ধাদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই। আবার তারা হুমকি দিচ্ছে যে আমরা প্রথমে হাদিকে মেরেছি, এরপরে হাসনাত আব্দুল্লাহকে মারবো, তারপরে সার্জিসকে মারবো। 50 জনকে টার্গেট করা হয়েছে। আজকে আমরাও হকের পক্ষে কথা বলি, আমাদেরকে ফোনে ফোনে হুমকি দেওয়া হয়। জালেমদের বলতে চাই, হুমকি দিয়ে কোনো লাভ নাই। একজনকে মারবে 1000 জন দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আজকে আমাদের মনে অত্যন্ত কষ্ট এবং দুঃখ। এই যে হাদি ভাইকে বিদায় করে দেওয়া হলো, তার 2 বছরের একটা ছোট্ট ফুটফুটে সন্তান আজকে বাবার জন্য হাউমাউ করে কান্না করছে। বাবা মা গুলো কাঁদছে, স্ত্রীগুলো কাঁদছে। কি ফুটফুটে সন্তান ছোট বয়সে এতিম হয়ে গেল, আর কাকে বাবা বলে ডাকবে? গত 1 সপ্তাহ আগেই হাদি বলেছিলেন, আমি বিদায় নিয়ে চলে যাব, আপনারা একটু আমার সন্তানটাকে দেখে রাখবেন। আমার তো মনে বলে ও যে শহীদ হবে কিছুদিন আগেই মনে হয় ও বুঝতে পেরেছিল। কিছুদিন আগে যেই বক্তব্য দিয়েছে সব 100% সত্য হয়ে গেল। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, আমি মরে যাওয়ার পরে বেশি স্পেশাল কোনো কাফনের আমার দরকার নাই, ভালো স্পেশাল কোনো কফিন তোমরা রেডি করবা না, অতি সাদা মাটা একটা কফিনে উঠাইয়া আমাকে তোমরা কবরে দাফন করে দেবে। আমরা অতি সাদা মাটা হয়ে সহজ সরল হয়ে অতি সাধারণ জীবন নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার তো মনে বলে শহীদদের এমন স্পিরিট থাকে, গাজীদের এমন স্পিরিট থাকে, পুরো পৃথিবী ভাইরাল। কি বক্তব্য দিয়ে গেল যে আমার স্পেশাল কফিনের দরকার নাই, দামি কাপড়ের দরকার নাই, আমি সাদামাটা মানুষ, আমি তো হারাম খাইয়া শরীরকে মোটা করিনি, আমার তো হারাম খাওয়া শরীর না, অত স্পেশাল কাপড় লাগবে না, তোমরা দয়া করে সাধারণ কফিনে আমাকে বিদায় করে দেবে। অতি সাধারণভাবে আল্লাহর কাছে দিতে চাই। আমি হারাম খাই না। আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ ওই শরীফ ওসমান হাদিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন।
আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তার পরিবারকে সবুর করার মতো তৌফিক দেন। আল্লাহ তাআলা তার বাবা আমাকে সবুর করার তৌফিক দেন, তার স্ত্রী সন্তানকে সবুর করার তৌফিক দেন। আল্লাহ হাদির কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আজকে রব উঠেছে, চতুর্দিক থেকে দাবি উঠেছে, যেই নাস্তিকেরা শাহবাগের জাগরণের চত্বর বানিয়েছিল, ওই শাহবাগ চত্বর নয়, ওটা শহীদ হাদি চত্বর করতে হবে। আমরা আর শাহবাগের নাম বাংলাদেশে শুনতে চাই না, হাদি চত্বরের নাম ঘোষণা করতে হবে, এটাই হলো দাবি। তাহলে চিৎকার করে বলেন, হকের পক্ষে যারা থাকে তাদের জমিনে বিপদ আছে না নাই? কিন্তু বিপদের মধ্যে পড়লেই কি আমরা হক ছেড়ে যাব? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, হকের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো, প্রয়োজনে দেশের পক্ষ থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দেব। তারপরে এই দেশের ভালোবাসা আর ইসলামের মহব্বত আমরা ছাড়বো না, ইসলাম নিজে মেনে চলবো, ইসলামের উপরে থেকে জীবন দেব, জালেমের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আবার প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে চিৎকার করে বলতে হবে, রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের কিছু চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী যেই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল, তখন এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন, নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে 40 বছর যখন বয়স হলো, আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দিল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, আগে 23 বছর নবীর দলের দ্বারা চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারল না। তার কারণ হলো, আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দিলেন, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে, এই দেশের মধ্যে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না।
যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের এই ইউনিয়নের নাম কি? এ স্যার, এই আর মাস্টারি করো না, এই কুকু করিচ্ছে আবার ঠিক করবে, দেখো যেরকম সেরকম ঠিক রাখো। হ্যাঁ, আমার দিকে এই ইউনিয়নের নাম কি? এই মুরাইল ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের কালু নন্দীগ্রাম এলাকার ভেতরে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বেটে ভাগ করে আলাদা করে দিছি। এই যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, বিয়ের দিনে বিয়ে, মানুষ মরে যাওয়ার 7 দিন পরে গরু জব, 40 দিন পরে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এ কথা বলেন, কত সোজা নয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বললেন না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আজকে আলেমেরা যদি এই জমিনের নেতৃত্ব দিত, এই জমিনে কোনো অশান্তি থাকতো? জোরে বলেন, কোনো অশান্তি থাকতো? আমরা আলেমেরা মসজিদ মাদ্রাসা নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করেছে। এই জন্যই এই জমিনে অশান্তি আসার যত মূল কারণ। তার মানে বোঝা গেল এই জমিনে যতদিন আলেমদের নেতৃত্বে সমাজ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে। বরং যারা হকের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, তাদের বিপদ আছে না নাই? হে বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। কোরআনের পক্ষে থাকলে, হকের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন।